খাচ্ছ? এটা কি হলো? আমার ছেলে এখনো ঘুমাচ্ছে, দেখাচ্ছি। কি বন্ধ করতেছে খালি তখন। কি গো জমিদার, ঘুম হলো? আমি তো ঘুমাচ্ছি, এখন তো অনেক গরম। তুমি ফ্যানটা কেন বন্ধ করলে? সত্যি তো ঠিক কথা বলেছো, এই বেলা 12টা বাজে ঘুমোচ্ছ? কান্ডার ভিড়টা কি তোর ভাব এসে দেবে? হ্যাঁ, কি করে বেরো সারা হতো ছাড়া ছেলে, ঘর থেকে বেরো। দেখো বাবা, আমার একটা ঘরে না থাকুক, বাইরে একটা সম্মান আছে। এরকম হতচ্ছাড়া বলে জোরে জোরে চেঁচিয়ে সম্মানটাকে নষ্ট করতে হবে না। আচ্ছা, সেও ঠিক, সম্মান তো তোমার একটা আছে। আসো বাবা, আসো। কি এত বড় অপমান! যেদিন আমি কিছু করতে পারবো সেই দিনই আমি বাড়ি ঢুকবো। প্রত্যেক দিন তো একই কথা বললিস। কবে যাচ্ছিস তুই? যাচ্ছিস, চলে আসছিস। গুন্ডারের চামড়া, সারা বয়স আগে এখন খেটে খেতে মানে বাপের ঘাড়ে বসে খাচ্ছিস। যা, আজকে চলে গেল, ভালো হয়েছে, খাবারটা নিচে গেল। বাবা তো বাড়ি থেকে বার করে দিল, সব তো তোকে বললাম। কি করা যায় এবার একটু বল না। দাঁড়া ভাই দাঁড়া, তুই একদম চিন্তা করিস না, তুই একদম ঠিক লোকের কাছেই এসেছিস। দাঁড়া, কি করা যায় আমি একটু ভাবি। হ্যাঁ, তাড়াতাড়ি ভাব। আমি আর ওই বাড়িতে ফিরে যাবো না যতক্ষণ না নিজে কিছু করবো। আচ্ছা ভাই, আমি কি বলি, চুরি ছাড়া রাতারাতি বড় লোক হওয়া যায় না। চল দেখি কি করা যায়। A few moments later. ভাই, আমি কি বলছি শোন, এই যে সাইকেলে করে যে লোকটা আসছে ওকেই ধরতে হবে। আমি যা যা করবো তুই আমার সঙ্গে তাই তাই করবি। আচ্ছা চল। এই দাঁড়া। আচ্ছা দাদা, তোমার সাইকেলটা বেশ নতুন নতুন লাগছে তো, নতুন কিনেছো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ, সাইকেলটা বেশ ভালো তো। আচ্ছা দাদা, সাইকেলটা তোমার কত নিল বলো তো? ওই 2000 টাকা নিয়েছে। সরো, আমার অনেক কাজ আছে। আচ্ছা দাদা, আপনার জন্য একটা সুখবর আছে। বলছি যে আপনার সাইকেলটা যদি আমরা এই মুহূর্তে 10,000 টাকা দিই, তাহলে কি সাইকেল আপনি দেবেন? 10,000 টাকা দেবে? হ্যাঁ, 10, 20 যা চাইবে তাই দেবো। আচ্ছা দাদা, তুমি তাহলে সাইকেলটা বিক্রি করবে তো? তুমি এখানে 2 মিনিট দাঁড়াও, আমার সাইকেলটা দাও, আমি যে টাকাটা নিয়ে আসি। না, পাগল নাকি? তুমি আগে টাকাটা নিয়ে আসো, তারপরে সাইকেলটা দেবো। কি বলতো? বলছি তো আমি টাকাটা নিয়ে আসি, আর তার জন্য ওই ছেলেটাকে দাঁড় করে রেখে যাচ্ছি। তো আমার বন্ধু হয়তো, নিজের ভাই তো, দাঁড়িয়ে রেখে যাচ্ছি। ও থাক তোমার কাছে, আমি সাইকেল নিয়ে একটু টাকাটা আনছি। তা যাও। 2000 years later. আচ্ছা দাদা, তোমার কাছে একটা বিড়ি হবে? বিড়ি তা দিচ্ছি না। তোমার দাদা কখন গেল? এখনো তো এলোনি তো। আরে আর 5 মিনিট বসো, এক্ষুনি চলে আসবে। কই দাও দেখি। ঠিক আছে, অপেক্ষা করছি। One eternity later. দেখতে সকাল থেকে তো বিকাল হয়ে গেল, এখনো তো এলোনি। আরে দাঁড়াও তো, তোমার দেখছি খুব রস। আসছে বলছি তো, একটু তো অপেক্ষা করতে হবে। একটু করে দে, সেই সকাল থেকে তো বিকাল হয়ে গেল। আরে দাঁড়াও, তোমার যখন তোর সইছে না, তাহলে আমি গিয়ে দেখে আসি সে কোথায় আটকে পড়েছে। না, তোমার যেতে হবে না, আমি আরো বসছি। আচ্ছা তা বসো। এই সকাল থেকে বিকাল হয়ে যাবে, বিকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা থেকে কালকে সকাল হয়ে যাবে। সে আসবে না যখন তখন ঠিক হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, সে তো আমি আসবো, আমি গেলাম। ভাই, সাইকেলটা ভালো মারা গেল, তুই বিক্রি করতে পারবি তো? হ্যাঁ, তুই চিন্তা করছিস কেন? আমার কাকার তো সাইকেল দোকান, সে আমি ঠিক বিক্রি করতে। ঠিক আছে, চল। চুরি করে দেখলাম, কিন্তু এতেও তো কিছু হচ্ছে না। কি করা যায় বলতো ভাই? তুই বল না, এরকম করলে তো আর চলছে না। আইডিয়া, এই ছোটখাটো চুরি না করে একটা বড় দান মারতে হবে, বুঝলি? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, কিন্তু কি করা যায় বলতো? ব্যাংক ডাকাতি করবি? ব্যাংক ডাকাতি? আমি আর তুই দুজন ছেটকে চোর মিলে কি একটা ব্যাংক লুটতে পারবো? আচ্ছা ভাই, সেই আমাদের বাড়ির ওখানে পার্থ, ও তো ব্যাংকে কাজ করে, ওকে লুটলে কেমন হয়? ও তো ব্যাংকে কাজ করে, ওর কাছে কি টাকা পয়সা আছে তাই সেরকম?
হ্যাঁ টাকা পয়সা তো অবশ্যই আছে, টাকা পয়সা না থাকলে কি গলায় চেন হাতে আংটি পরে ঘোরে। ও আচ্ছা, আন্টি বলে ঘরে। তো চল। ওকেই আজকে লুটবো। তারপর বল, তোরা ভালো আছিস তো? ভালো নেই বলে তো তোর কাছে এলাম, তা এতদিন পরে দেখা হলো, হাত নিয়ে হাত মিলো। বেশি যেটা মারলো, আমাকে কিছু একটা মারতে হবে। যদি ভালো আছিস তো? হ্যাঁ একটু গেলাম। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमा। তো তোরা বস, তুই তার চা কবি কিছু বানিয়ে আনি। না ওই সময় আমার কি দরকার, আমাদের যা কাজ আমরা করে ফেলেছি। হ্যাঁ ও ঠিকই বলেছে, অনেকক্ষণ তো কথাবার্তা হলো, আলাপ আলোচনা হলো। যাই এবার আমরা বাড়ির দিকে যাই। চলে যাই চ। হ্যাঁ ভাই আজকে তাহলে আসলাম, আবার পরে আসবো। চলে যাচ্ছিস কে? আমার হাড়া আংটি দিয়ে যা। ভালোই তো চুরি করেছিস, কবে থেকে শিখেছিস? বেশি দিন হয়নি, 1 সপ্তাহ হলো। তা ভালো। তোর বাড়ির লোক জানে তো? আমার বাড়ির লোক জানো বা না জানো, তোমারও তো রস কেন? না না অনেক হয়েছে, এবার তোর বাবার নাম্বারটা দে। ও নাম্বার এই তো 9364019 মারবি সঙ্গে সঙ্গে ফোন ঢুকে যাবে। হ্যালো, আপনি কি চোরগুলোর বাবা বলছেন? এই মানে আপনি কি নিশিতের বাবা বলছেন? ভালো ঢেমন আছিস, তোর বাবার নাম্বারটা চাইলো, তুই আমার বাবার নাম্বারটা কেন দিলি? তুই আমাকে বরঞ্চ ভালো বল, আমি বিপদের সময় তোর বাবার নাম্বারটা মনে রেখেছি, তাই উনি আজকে ফোন করতে পারবে। আমি তাড়াতাড়ি আসুন, নাহলে এই চোরগুলোকে আমি ছাড়বো না। কি ব্যাপার তোমার ভাই, এই হতছাড়াগুলোকে বেঁধে রেখেছো কেন? আর বলো না, এরা আমার কি করেছে জানো? এরা আবার কি করলো রে? এরা কি কি করেছে তুমি জানো? আমার হার আংটি সোনার দুল ফুল যা ছিল আমার বই সব আমার চুরি করে পালিয়েছে। তোমার মাথা ঠিক আছে তো? এই শুয়োরগুলো জীবনে 1 গ্লাস জল গড়িয়ে খায়নি, আর ও করবে চুরি? হ্যাঁ করেছে, তুমি দেখতে চাও? কই দেখি। अच्छा কোথায়? পকেটে হাত দিস না, পকেটে টাকা আছে। এই হাতে হাতে খুলেছ না, এই হাত দিয়ে আমি কাজ করি। এই দেখো, তুমি কি দেখতে পাচ্ছ? এই চল অনেক দেরি হয়ে গেছে, চল। আরে দাদা আমার জিনিসগুলো দিয়ে যাও। জিনিস? কি জিনিস তো? তুমি হাড় আর আংটি দুটো নিলে। আমি ওসব কিছু নিইনি। হ্যাঁ তো তুমি এক্ষুনি নিলে তো, ছেলে যেরকম চোর বাবু সেরকম চোর। চোর বলা তবে রে সবাই চোর। চোরের মায়ের বড় গোলা। তো হ্যালো গাইজ, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর যদি এরকম ভিডিও রেগুলার পেতে চান তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের এই ভিডিওটাকে সবার কাছে একটু শেয়ার করে দিও। নতুন